গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এসে বলছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে। আজকে আমরা ইস্কন মন্দিরে যাচ্ছি, তো ওইটা নিয়ে আজকে ব্লগ হবে। ইস্কন মন্দিরে গিয়ে সব কিছু তোমার সাথে শেয়ার করব। আর ব্লগটা বর্ণনা করে মা এসেছে আমাকে আজ্ঞাতে। বাড়ি কেউ যাবে না, আমি যাব, আর লগে একজন আছে, সামনেই আছে, তো আমি একসাথে যাব। তো রেডি হয়েও দাঁড়িয়ে আছে। তো ভিডিওটা বর্ণনা করে স্টার্ট করছি। মন্দিরের সামনে এসে পড়েছি, আর অল্প দেরি। আমি আমার ফ্রেন্ড আমরা দুজনেই এসেছি, আর একজন আছে, ও মনে হয় যাবে না। তো বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। ফাইনালি ইস্কন মন্দিরে এসে পৌঁছে গেলাম। এখন ভিতরে প্রবেশ করার আগে এখানে একটা নিয়ম আছে, তিলক ফোঁটা লাগাতে হবে, তারপরে প্রবেশ করা যাবে। আর বাইরের ভিউটা দেখতে পাচ্ছ, অনেক সুন্দর লাগছে। এখন তিলকের ফোঁটাটা লাগিয়ে নেবো। আর এখানে কাকুমণি পিসিকে পেয়ে গেলাম। ফোঁটা লাগানো হয়ে গেছে, ভিতরে ঢুকবো। আমরা দুজনে এসেছি। কীর্তন প্রায় শেষের পথে এসে পড়েছে। কীর্তন হচ্ছে, দেখতে পাচ্ছ। যার জন্য আমরা এতই অপেক্ষা করে রয়েছি, এত দূর থেকে আসলাম রাধাকৃষ্ণের মুখ দেখার জন্য। তো এখন আমরা দেখতে পেয়ে গেলাম। দেখতে পাচ্ছ, অনেক সুন্দর লাগছে দেখতে। আর এখানে তো বলার কিছুই নেই, অনুভব করার, উপভোগ করার। তো তোমরা অনুভব করো আর উপভোগ করো। এখানে এসে অনেক ভালো লেগেছে, মন পুরো শান্তি হয়ে গেছে। বলবো কি, বলে বুঝাতে পারছি না। আমরা বাইরে চলে যাব, কারণ কি অন্নদার টাইম হয়ে গেছে, এখান থেকে বলে দিয়েছে। তো এখন বাইরে গিয়ে লাইন ধরতে হবে। আর এত মানুষ এসেছে খালি রাধাকৃষ্ণকে দর্শন করার জন্য, আর অল্প অন্ন গ্রহণ করার জন্য। দেখতেই পাচ্ছ কত দূর দূর থেকে মানুষ এসেছে। তো যারা আসেনি তারা অবশ্যই এসে একবার দেখে যাবে আমাদের লামডিং ইস্কন মন্দির। অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছ কত বড় হয়ে গেছে, আমাদের কিছুই না, 1 মিনিটের মধ্যে এত বড় লাইন হয়ে গেল। এই সবাই অন্ন নিয়ে নিয়ে আছে। যে আমরা দুজন একসাথেই বসেছি এবং খাওয়াতেই ব্যস্ত। আমার দিকে দেখে হাসছে। আমরা দুজন একসাথে বসলাম, আরো অনেক মানুষ আছে। অনেক বাইরেও অনেক এরকম আছে, বাইরে গিয়ে বসেছে, যে বাইরেও বসেছে অনেক মানুষ। নিচে বসে বসেও খাচ্ছে, কারণ কি অনেক মানুষ হয়, দেখতেই পাচ্ছ। আর বাইরের দিকে তো জুতো দেখতেই পাচ্ছ কত জুতো। আমার জুতো খুঁজে পাচ্ছি না কোথায় গেছে। এখানে রেখে গেছিলাম, যাই না কোথায়, খুঁজে পাচ্ছি না। পেয়েছি, করে নিয়ে অন্যক্ষণ করে নিয়েছি। আমি বাড়ি চলে যাবো, জলটা খেয়ে নেবো। যখন এসেছিলাম তখন দেখতেই পেরেছিলে কেউ ছিলই না, 2-3 জন মানুষ ছিল। আর এখন হাজার হাজার মানুষ হয়ে গেছে। এখন আমরা ওই পাড়ে যে যাবো জল খাওয়ার জন্য, সেটা পাচ্ছি না। ফাইনালি এসে জল খেলাম, খেয়ে এখন বাড়ির জন্য রওনা হব। দেখতে পাচ্ছ কত লাইন। তো আজকে ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। তো ব্লগটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। মিলছি নেক্সট ব্লগে।